আর বন্ধুরা, আজকে আমি দারাজ থেকে একটা মিষ্টি বক্স অর্ডার করছিলাম, যেটা তাদের একটা প্যাকেজ ছিল। প্রত্যেক 6 পিসের একটা প্যাকেজ। প্রত্যেকটা ফিজের দাম হচ্ছে আপনার 59 টাকা করে পার পিস। 6 পিসের একটা প্যাকেজ, যেটা আমি গত শুক্রবার তাদের ইয়েতে অর্ডার দেওয়ার ফলে তারা পাঠাও কুরিয়ারের মাধ্যমে তারা বুকিং দেয় 16/5/2026 তারিখে। তাদের কুরিয়ার চার্জ হচ্ছে 100 টাকা, প্লাস তাদের সব কিছু মিলে তাদের হচ্ছে টোটাল টাকা হচ্ছে 453 টাকা। এখন আমরা তাদের একটা নির্দেশনা ছিল যে ক্লোজ বক্স নিতে না চাইলে কুরিয়ার চার্জ 100 টাকা নিয়ে তারপরে রিটার্ন করবেন। এখন আমার কথা হচ্ছে, তো আমরা তো এটা অর্ডার দিছি অ্যাকচুয়ালি নেওয়ার জন্য, ঠিক আছে। এখন যেহেতু ওরা পার্সেলটা আজকে আমাকে ডেলিভারি দিছে, তো আমি এটা রিসিভ করার ফলে আমি বাসায় নিয়ে আসছি। এখন আমি এই বক্সটা আনবক্স করব, তবে আমি বক্সটা একটু এলোমেলো পেয়েছি। এদের কী জন্য এমন হয়েছে আমি বুঝতে পারতেছি না। এখন আমি বক্সটা একটু আনবক্স করব। দেখেন আমি আসলে কি পাইছি তাদের মিষ্টি বক্সের মধ্যে। বক্সটা একবারে খুবই একটা বাজে অবস্থা ছিল, যেটা 453 টাকা একটা প্রোডাক্ট আমি বক্স সহ পাইছি। এখন আনবক্স করে দেখেন আপনারা যে তারা আমাকে কি দিছে। আমি একটু ক্যামেরাটা একটু ঠিক করে দেখাচ্ছি। তো মিষ্টি বক্স নামে তো আসলে সবাই দেখতেছি নিচ্ছে, বা তাদের খুব জনপ্রিয় বিজ্ঞাপন দিচ্ছে। দেখেন আমি মিষ্টি বক্স নামে কি পেয়েছি তাদের কাছ থেকে। দেখেন একটা টুথপিকের যে পাতাগুলো, ওই পাতাগুলো হচ্ছে মেবি সম্ভবত আমার মনে হয় এটা 3 পাতা দিয়েছে। বাইরের সম্ভবত এটা 10 টাকা করে, 2 3 4 পাতা দিয়েছে আর কি, যেটা সম্ভবত বাইরে আপনার 5 টাকা কিংবা 10 টাকা করে পাওয়া যায়। এরকম 2টারে দিছে, একটারে দিছে, 3টা দিছে। আমি যদি ধরি 10 টাকা করে 30 টাকা, হ্যাঁ। আর একটা কস্টেপ, যেটা আসলে অ্যাকচুয়ালি আমার এখন কোনো প্রয়োজনই নেই, তারপর ওনারা দিয়েছে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না এটা দিয়ে। আচ্ছা, এখানে স্পেশাল একটা মেহেদি দিয়েছে, কাবেরি মেহেদি, যেটা বাজার মূল্য হচ্ছে আপনার কাবেরি গোল্ড মেহেদি যেটা, হ্যাঁ, ওইটা বাজার মূল্য সম্ভবত 30 টাকা। আর আমি কস্টিপ যদি 20 টাকা ধরি, 30 টাকা, আর হচ্ছে 30 টাকা আপনার 60 টাকা। কস্টিপের ভ্যালু যদি আমি 20 টাকা ধরি তাহলে 80 টাকা। আচ্ছা, আরও দিয়েছে আমাকে একটা টুথপিক, যে টুথপিকে 10 টাকা দিয়ে হয়ে যায়। আচ্ছা, এটা এমআরপি দেওয়া আছে 15 টাকা, তাহলে আমি 15 টাকায় ধরি 85 টাকা। আচ্ছা, আর বাচ্চাদের একটা খেলনা দিয়েছে, যেটা আমার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজনই নেই। তাও সম্ভবত এটা বাইরে আমরা যদি যারা ফেরি করে বিক্রি করে বা হকারি করে বিক্রি করে তাদের কাছ থেকে সম্ভবত আমরা 50 টাকা দেখি ওরা বাইরে বিক্রি করে। এ হচ্ছে আমার মিষ্টি বক্স। তাহলে আমারে দেওয়ার কথা ছিল তাদের 6 পিসের মধ্যে তা 5টা পাইছি আমি। একটা মেহেদি, একটা খেলনার ওই যেটা বলে বেলুনের মতোই হয়, আর হচ্ছে এ হচ্ছে তাদের মিষ্টি বক্স। 1 2 3 4 5, মানে 6 পিসের মধ্যে 5 পিস পাইছে। আর যদি কার্টন ধরি একটা, তাহলে 6টা হয়। তাহলে এ হচ্ছে তাদের ভণ্ডামি ব্যবসা, যেখানে আমার 454 টাকা গেছে। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা আগে পরে আমি কখনো করি নাই, কারণ আমি আগে পরে অনেক দারাজ থেকে প্রোডাক্ট কিনেছি বা অনলাইন থেকে প্রোডাক্ট কিনেছি, তেমন কখনো করা হয় নাই। আজকে কেন যেন আমার মনে হলো একটু সন্দেহ জাগছিল, তাই আমি এটা করলাম। কিন্তু তার মধ্যে আমার এই হচ্ছে অবস্থা। এখন বলেন, এই যে মিষ্টি বক্স নামে যে প্রতারণা হচ্ছে, এটা আসলে অ্যাকচুয়ালি প্রতিকার কি, বা এটা নিয়ে আমরা কী করব?